এ মুহূর্তে সব করতে বড় খবর ভাই, আপনারা জানেন তৃণমূলের দল থেকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে। একটা ষড়যন্ত্র চলছে বাবরি মসজিদ করবে বলে, সেই নিয়ে ইব্রাহিম সিদ্দিকী বিস্ফোরক মন্তব্য ফচকে বাবরি মসজিদটা যেন হয়, আর বাবরি মসজিদ যদি না হয় 2026-এ মুসলমানের ভোট কাটার জন্য একটা ষড়যন্ত্র করেছে মমতা, যে মুসলিমদের ভোট নেওয়ার জন্য। যেহেতু বিজেপি যেভাবে বাংলায় তোলপাড় করছে, যেভাবে বিজেপি তোলপাড় করছে, এরা ভিতরে সব ষড়যন্ত্র আছে। দেখছে এখন চারিদিকে আইএসএফ, বামফ্রন্ট, সিপিএম, ইব্রাহিম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর আপন চাচা, চারিদিকে বামফ্রন্ট সিপিএম আর বামফ্রন্ট আইএসএফ। এই ভয়ে আতঙ্কাতে ওনাকে ভিতরে কৌশল করে ওনাকে তৃণমূলের দল থেকে হুমায়ুনকে বাদ করা হলো। যেহেতু উনি একটা নতুন দল করেছে, যে ইউপি, উনি একটা দল করেছে মুসলিম ভোটগুলো কাড়ার জন্য, একটা বাবরি মসজিদ করছে। যত সাপোর্ট করছে মমতা, ইব্রাহিম সিদ্দিকী চাচা যান মিডিয়ার মুখে এটাই বলছে, আর এটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। এখন তাহলে বাংলার মানুষ কাকে বিশ্বাস করবে? এখন বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ লক্ষ কোটি টাকা বাবরি মসজিদে দান করেছে আল্লাহর ঘরে। সেটাকে নিয়ে কি রাজনীতিতে ইস্যু হচ্ছে? 2026-এ কি 26-এ কিছু বিরোধী দলের পায়ের তলা মাটি কি সরে যাচ্ছে না সরে গেছে? এই ভয়ে একটা চিন্তা ভাবনা করছে, গদি যদি আমার না থাকে, হুমায়ুনকে দিয়ে এরা বাবরি মসজিদ তৈরি করছে। যেহেতু মুসলমানের ভোট, বামফ্রন্ট, সিপিএম, আইএসএম, এই নিয়ে একেবারে কুরুচিত মন্তব্য। নওশাদ সিদ্দিকীর আপন চাচা ফজকে ষড়যন্ত্র বন্ধ করো, বাবরি মসজিদ যদি না হয় পশ্চিমবাংলার মুর্শিদাবাদের মুসলমান তাকে ছাড়বে না। একেবারে কুরুচিত মন্তব্য। বিধানসভার ভোটের আগে একটা ষড়যন্ত্র হয়েছে বাবরি মসজিদ নিয়ে। অনেক মানুষ বলছে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করবে না হুমায়ুন, বাবরি মসজিদ করবে। আবার কেউ বা বলছে মমতার সাথে একটা ষড়যন্ত্র আছে। আপনাদের কি উদাহরণ, আপনাদের মতামত জানাবেন অবশ্যই। বাবরি মসজিদ হবে না একটা ষড়যন্ত্র চলছে? আপনাদের মতামত জানাবেন।